আরে কি কি করছস? হ্যাঁ দিব না। এমটা কে লাগা তুই সোচ কে লাগা জানা? কাল গোসল করতে গেছি, তারপরে আমার ব্যথা দিছে। এটি কোনো রূপকথার গল্প নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ঘটনার বর্ণনা দিতে দেখা যায় অভিযুক্ত এই কিশোরকে। যার সঙ্গে ঘটনাটি ঘটেছে সে নিতান্তই এক অবুঝ, আর অভিযুক্তের সেই বক্তব্য ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের। শরীয়তপুর সদর উপজেলার হুগলি গ্রামে এমন নির্মম ঘটনার শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী। অভিযোগ রয়েছে বাড়ির পাশে গোসল করতে গেলে ওত পেতে থাকা স্থানীয় কিশোর রানা মোল্লা জোরপূর্বক তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তের বক্তব্য সংবলিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পাশাপাশি মীমাংসার জন্য বেপরোয়া হয়ে ওঠে একটি প্রভাবশালী পক্ষ। আরে কি কি করছস? তুই এ টু জেড সব কবি সুন্দর করতে ব্যস্ত তুই কেন দিয়েছি? হ্যাঁ দিব না। হ্যাঁ পরে আমি কি দিবি না গেলি টাকা দিম না। হ্যাঁ সারা আমি আর কি একই আসি দিছি তুই দিছস কি লাগা? এমটা কে লাগা তুই সোচ কে লাগা? বাচ্চা আর কি বুঝে কি আর কি জ্ঞান আছে? ওই কয় বছরে আর কি বুঝে? তুই বুঝছ না, তুই দামরার মতন ফলাইছস না, তুই বুঝছ না, তো তুই আর বগালে গেছস না। কাল গোসল করতে গেছি, ও হলো আমাকে কোন থাকে, আমি হলো আয়া বসছি গোসল কইরা, তারপর ও আমাকে কোলে করে নিয়ে গেছে। তারপরে আমি কইছি তুমি এখানে কেন আইছো? এবার বলে তোর ভাইকে নিতে এসছি। আমি কই আমার বাইরে দিন না। তারপর আমার দুই গালে দুইটা থাবর দিয়া তারপরে আমার ব্যথা দিছে। কিন্তু ভুক্তভোগী পরিবারের জন্য আসল ধাক্কাটি আসে যখন তারা ন্যায় বিচারের আশায় গত 17 জুলাই সকালে পালং মডেল থানায় হাজির হন। পরিবারের অভিযোগ, থানায় পৌঁছানোর পর পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে কোনো আইনি সহায়তা না দিয়ে উল্টো একটি কক্ষে টানা 4 ঘন্টা আটকে রাখে। এই দীর্ঘ সময়ে মামলা রেকর্ড না করে ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দিতে এবং মামলা না করার জন্য পরিবারটির ওপর ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ তাদের। একটি ভিকটিমকে নিয়ে দীর্ঘ সময় থানায় অপেক্ষা করানো এবং প্রয়োজনীয় সহায়তা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। বর্তমানে শিশুটি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমার মেয়ের আমি 12টা বাজে স্কুল থেকে আসছে, আসার পরে জোহরের আজান দিচ্ছে, আমি গোসল করতে পাঠাইছি। আমরা সব সময় ওই কলে গোসল করি, আমগো কল নাই, আমার চাষা জালের কল, কিন্তু জালে বাসায় ছিল না, কল ছিল বেড়া দেওয়া। ওই ছেলে পানি দিয়ে হাতরাইয়া চিপা দিয়ে আইসা তারপরে আমার মেয়েরে মুখ চাপা দিয়া ধইরা কুলে কইরা নিয়ে তারপরে ওই কল পারে নির্যাতন করছে। ওর সাথে গ্যাঞ্জাম করছে অনেক পুলিশ, হওয়ার পরে গ্যাঞ্জাম করে কয় মিথ্যা অভিযোগ নিয়ে আইছো, ছোট একটা বাচ্চা তোমরা মিথ্যা অভিযোগ নিয়ে আইছো। এরপরে আমগোর সাথে অনেক ক্যাচাল করছে, আমগোর সাথে ক্যাচাল করার পরে সে আমার আপুরে আর আন্টিরে আর এই জ্বরে এক রুমের ভিতরে তালা মাইরা থিয়া দিছে। আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। হাসপাতালে জায়গায় মেয়ের চিকিৎসা করার জন্য যা লাগে সেটা করি। এই ক্ষেত্রে দেখা গেছে যে এখানে আসার পরে দেখা গেছে পুলিশের অভিযোগ লাগবে, সেই অভিযোগ করতে যাইয়া আমার এই বাইরে আর এই বাতিজিরে বলে 4 ঘন্টা পর্যন্ত আটকায় রাখে, আর বলে তোমরা বলে টাকা নিয়ে হয়ে গেছো, মীমাংসা হয়ে গেছো, তাহলে আমরা কিসের মামলা দিব, কিসের কি করবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার মুখে 17 জুলাই 2026 তারিখে নারী ও নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়। তবে পরিবারকে আটকে রেখে আপোষের চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পালং মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, মামলার আইনি প্রক্রিয়া, ভিকটিমের সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা এবং আদালতে জবানবন্দি গ্রহণের আনুষ্ঠানিকতার কারণেই এই বিলম্ব হয়েছে। কোনো উদ্দেশ্য প্রণোদিত চাপ দেওয়া হয়নি বলেও দাবি পুলিশের। যদিও মামলাটি নথিভুক্ত হওয়ার একদিন পরে আদালতে জবানবন্দি গ্রহণের জন্য ভিকটিমকে নেওয়া হয়েছে, ফলে প্রশ্ন উঠেছে যদি আদালতের প্রক্রিয়া পরদিন সম্পন্ন হয়ে থাকে তাহলে ঘটনার দিন ভুক্তভোগী ও তার পরিবারকে 4 ঘন্টা থানায় আটকে রাখার যৌক্তিকতা কি? পুলিশের আমার কাছে চাইনি, আমার উদ্যোতন কর্তৃপক্ষ অফিসার ইনচার্জের কাছে। অফিসার ইনচার্জ তদন্ত মামলাটা সত্যতা পাইছে আর মামলা রেকর্ড করছে। মামলার তদন্তকারী অফিসার আমি এই মামলা সত্যতা আছে উদ্ঘাটন করবো, আইনগত ব্যবস্থা। মামলা করার আগে তো তাকে পুরো বক্তব্য শুনতে হবে। কারণ মামলা করতে গেলে আপনি জানেন যে অলরেডি অনেকগুলো স্কোপ আছে। হ্যাঁ, তাকে কেউ আটকায় রাখে নাই, তাকে নিয়ম হচ্ছে যে সে থাকবে। ভিকটিম আসলে আমরা নারী শিশু যে মহিলা ডেস্কে যে অফিসার আছে পেয়ে গেছে, সে তাকে আগে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সে সঠিক ঘটনাটা বলে। এমন আছে না যে অনেকে কিন্তু এসে পুলিশের কাছে পুরো জিনিসটা বলতে চায় না।
তাকে নর্মালাইজ করতে গেলে 2-3-4 ঘন্টা সময় দিতেই হবে। ভিডিও ভাইরালের পর মামলা হলেও ভুক্তভোগী পরিবারকে থানায় ঘন্টার পর ঘন্টা আটকে রেখে আপোষের চাপ দেওয়ার অভিযোগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন দেখার বিষয় অভিযুক্ত ও অভিযোগে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন। বাংলা টিভি নিউজ ডেস্ক।